বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ করোনা ভাইরাস শুরু হয়েছে, এটা কোনো বাইককে ছাড় দিতেছে না। আগে আসলে এই করোনা ভাইরাসটা মানুষের আক্রমণ করতো, এখন যত বাইক আছে সব বাইকে ট্যাঙ্কির মধ্যে আক্রমণটা করতেছে। এটা হলো একদম করোনা ভাইরাস। দেখেন কি অবস্থা, একটা ফুয়েল পাম্পের অবস্থা, কি পরিমাণ মাটি। এই দেখেন, আরো দেখাই, এই যে কি বেরোয়। বাইকের উচিত ছিল যে আরো আগে পরিষ্কার করার, কিন্তু এই বাইকটা 50-60-এর বেশি টান ওঠে না। টান ওঠা না ওঠার কারণটা হইতেছে এখানে। দেখেন কিভাবে যে বাইক চালাইছে আল্লাহ খোদাই জানে। দেখেন, খালি মাটি আর মাটি। এটা ফুয়েল পাম্প, এটা চেঞ্জ, ডাইরেক্ট চেঞ্জ, এটা আসল তো না। আর ফুয়েল পাম্পের মোটরটার অবস্থা দেখেন, জং ধরে একদম খাই গেছে। অবস্থাটা খুবই সিরিয়াস। এই আপনাদের যাদের বাইকে ট্যাঙ্কির ভিতর জং আছে, যত দ্রুত পারেন আপনার ট্যাঙ্কিটা ওয়াশ করবেন, এবং ফুয়েল যদি এফআই বাইক হয় তাহলে ফুয়েল পাম্পটা খুলে ওয়াশ করবেন। নয়তো দেখা যাবো যে যদি কার্বোরেটর বাইক হয় অল্প দিনে কার্বোরেটর নষ্ট হয়ে যাবো, আর যদি এফআই বাইক হয় সেক্ষেত্রে আপনার এই ফুয়েল পাম্পের মোটরটা অল্প দিনে নষ্ট হয়ে যাবো। আগেও একটা ভিডিও দিছি দেখছেন, যেটাতে আর কি ফুয়েল পাম্পের ভিতর থেকে কি পরিমাণ মাটি বেরোইছে, মানে জং বেরোইছে, যার জন্য ফুয়েল পাম্পটা ভিতরে বডি হয়ে ডাইরেক্ট হয়ে গেছে। পরে কমপ্লিট ফুয়েল পাম্প লাগাইতে হইতেছে। আর আজকে যে সুজুকি জিক্সার বাইকটা, এই বাইকটাতেও অনেক সমস্যা। আমরা মোটামুটি এফআইআর যত সেন্সর আছে, থটল বডি, ফুয়েল পাম্প, ইনজেক্টর, সবগুলো আমরা ক্লিন করতেছি। আপনাদের যাদের বাইকে ট্যাঙ্কি জং আছে, যত দ্রুত পারেন আপনি ট্যাঙ্কিটা ওয়াশ করাবেন, ফুয়েল পাম্পটা পরিষ্কার করাবেন। যদি আপনি বাইকের মেইনটেন্সটা ঠিক মতো করেন, সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স সবসময় নতুন মতো থাকবো। আপনার বাইক নষ্ট হওয়ার জন্য আপনি নিজেই দায়ী, ঠিক না ভাই? কারণ এই জংটা অনেক আগেই পড়ছে, কিন্তু আরো আগে কাজটা করার দরকার ছিল। আরো আগে কাজটা করালে হয়তো ট্যাঙ্কিটা অনেকটা সেফ থাকতো, ফুয়েল পাম্পটা ভালো থাকতো। কি অবস্থা, মানে অবস্থাটা খুবই সিরিয়াস।